আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি অনেক কিছু শুনবেন এবং দেখবেন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। দেখেন, এই যে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে, দেখেন এই যে প্রাইসটা আছে ৯৬২ ভালোমতো খেয়াল করেন। ঠিক আছে? এই যে এখানে যে ক্যান্ডেলটা ওপেন হলো, ওপেনের প্রাইসটা কত? ৯৬২। এই যে ৯৬২ যে ক্যান্ডেলটা ওপেন হলো এই পজিশনটা কার? এই পজিশনটা হচ্ছে সেলার্স এর। সরি, এই পজিশনটা হচ্ছে বায়ার্স এর। ঠিক আছে? এই পজিশনটা হচ্ছে কার? এই যে আমাদের এই জায়গাটায় যে পয়েন্টটা আছে ৯৬২, ৯৬২ হচ্ছে একটা বায়ারের পয়েন্ট আর আমরা এখানে রিঅ্যাকশন দেখে ট্রেড করব। সেলার্স এর আমরা এই জায়গাতে সেলিং এর জন্য ট্রেড করছি। কেন সেলিং এর জন্য ট্রেড করছি বিষয়টা আপনাদের সাথে ভালোমতো এক্সপ্লেইন করি। আমরা আছি ইউএসডি বিআর এ পার্সেন্টেজ 80% ছিল, 77% করে দিয়েছে। বিষয়টা দেখেন। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কেন ডাউনের জন্য ট্রেড করছি? এই যে ৯৬২ যে রাউন্ড নাম্বারটা আছে ৯৬২ এই রাউন্ড নাম্বারটা কার? এই যে প্রাইসটা যা আছে ৯৬২, ৯৬২ হচ্ছে সম্পূর্ণ একটা বায়ারের। ঠিক আছে? সম্পূর্ণ হচ্ছে একটা বায়ারের এরিয়া। অ্যান্ড এই জায়গা থেকে রিঅ্যাকশন দেখাইছে কার? সেলিং এর জন্য। আমরা সেলিং এর জন্য ট্রেড করছি অ্যান্ড এই জায়গা থেকে আমাদেরকে প্রফিট দিয়েছে। অ্যান্ড এই পজিশনটা বুঝেন, এই যে পজিশনটায় ওপেন হলো ভালোমতো দেখেন যে ৯২৬, ঠিক আছে? ৯২৬ যে পয়েন্টটা আছে ৯২৬, এই প্রাইসটা হচ্ছে একটা সেলার্স এর প্রাইস। এই প্রাইসটা হচ্ছে সেলার্স এর প্রাইস। রিঅ্যাকশন আমাদের সেলিং এর জন্য। এখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড করছি। কেন সেলিং এর জন্য ট্রেড করছি? বিষয়টা হচ্ছে পয়েন্টটা কার? যেই পজিশনে ক্যান্ডেলটা ওপেন হইছে, যেই পজিশনে ক্যান্ডেলটা ওপেন হইছে এই ওপেন প্রাইসটা কার? এই যে ওপেন এরিয়াটা আছে দেখেন, একটা ক্যান্ডেল চাইলে কিন্তু আসতে পারে না। একটা ক্যান্ডেল চাইলে কিন্তু আসতে পারে না। এটার পিছনে অনেকগুলো কারণ থাকে দেখেন। ৫, ৪, ৩, ২, ১ আমাদের গ্যাপ ডাউন দিয়ে ঠিক এই পার্সেন্টেজে আমাদের লস। গ্যাপ ডাউন দিয়ে এটা আমাদের লস। আচ্ছা, লস দেখ সমস্যা নেই। আমরা যেহেতু এখানে ৩০ সেকেন্ড ব্যবহার করতেছি and আপনাদেরকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ? এই যে ক্যান্ডেলটা ওপেন হলো এটা কার পজিশনে কার এরিয়াতে ওপেন হলো? ভালোমতো দেখেন ৯২৯। ৯২৯ যে প্রাইসটা আছে ৯২৯ এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ সেলার্স এর প্রাইস। সম্পূর্ণ সেলার্স এর প্রাইস। আমরা রিঅ্যাকশন দেখব। এই জায়গাটায় সেলিং এর জন্য আমরা এই জায়গাটায় সেলিং এর জন্য ট্রেড করছি। দেখেন, এই ক্যান্ডেল দিন শেষে এই এন্ট্রিগুলোর নিচেই ক্লোজিং দেবে। এই এন্ট্রিগুলোর নিচেই ক্লোজিং দেবে। কেন নিচে ক্লোজিং দেবে? আসেন এক্সপ্লেইন করি। বিষয়টা হচ্ছে এই যে পজিশনটা আছে এই পজিশনটা কার? সেলার্সের। এই যে এখান থেকে যে রিঅ্যাকশনটা দেখছি রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন কার? সেলার্সের। তাহলে ক্যান্ডেল কোন দিকে যাবে? আপনারা কি এখান থেকে বাইরের জন্য ট্রেড করবেন? না। এটা সর্বপ্রথম বুঝতে হবে। দেখেন, এই যে নিচে ক্লোজিং দিছে না? হ্যাঁ, নিচেই ক্লোজিং দিছে এন্ড এটা আমাদের প্রফিট। ভালোমতো দেখেন এন্ড বুঝেন। সেটা হচ্ছে এই যে পজিশনটায় যে ক্যান্ডেলটা ওপেন, এই যে পজিশনটায় ক্যান্ডেলটা যে ওপেন হইছে ৮৯৪, ঠিক আছে? এই যে ৮৯৪ যে ক্যান্ডেলটা ওপেন হইলো ৮৯৪ এই পয়েন্টটা কার? এই পয়েন্টটা হচ্ছে বায়ার্সের। আমার সব পয়েন্ট মনে আছে অ্যান্ড দেখেন আমরা এখান থেকে রিঅ্যাকশন দেখে ট্রেড করার ট্রাই করব। ভালোমতো দেখেন সেলিং এর জন্য, বায়ারের জন্য। আচ্ছা, এই ক্যান্ডেল আমরা হোল্ড করি। যেহেতু এই ক্যান্ডেল হোল্ড হয়ে আছে মানে থেমে আছে, আমরা এই জায়গাটায় এই ক্যান্ডেলটা একটু ব্রেক দেই অ্যান্ড এর পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড করব। এখানে আমরা রিঅ্যাকশন যতই দেখি না কেন, বায়ারের জন্য রিঅ্যাকশন, সেলিং এর জন্য রিঅ্যাকশন, এখানে আমাদের মেবি লস দিতে পারতো। এইজন্য আমরা ট্রেড করি নাই। এজন্য খুবই দুঃখিত। যে এর পরের ক্যান্ডেলটা, হ্যাঁ? এর পরের ক্যান্ডেলটা কোন পজিশনে দেখেন লাস্ট ১ সেকেন্ডে কিন্তু বায়ার উঠাই দিছে ২ সেকেন্ডে। দেখতে পারছেন বিষয়টা? পজিশনটা কার? পজিশনটা হচ্ছে বায়ার্সের। এই যে পজিশনটা আছে যে পজিশনে ক্যান্ডেলটা ওপেন হলো। এই যে দেখেন যেই পজিশনে ক্যান্ডেলটা ওপেন হলো এই পজিশনটা হচ্ছে দেখতে হবে আমাদের ৯১৪। এই যে ৯১৪ ভালোমতো দেখেন। এই যে ৯১৪ যে প্রাইসটা আছে ৯১৪, ঠিক আছে? ৯১৪ প্রাইসটা কার? ৯১৪ প্রাইসটা হচ্ছে সেলার্স এর প্রাইস। অ্যান্ড এই জায়গা থেকে আমরা রিঅ্যাকশন দেখে ডাউনের জন্য ট্রেড করব। এই যে এই পজিশন থেকে দেখেন, একদম ক্যান্ডেলের মাথা থেকে ট্রেড করছি। একদম ক্যান্ডেলের মাথা থেকে আমাদের ট্রেড পড়ার কথা কিন্তু এই জায়গাটায়। ট্রেড পড়ার কথা এই জায়গাটায়। দেখা যাক এখন মার্কেট আমাদেরকে প্রফিট দেয় নাকি প্রফিট দেয় না। বুঝতে পারছেন? যে
আমরা এটা সেলিং এর জন্য কেন ট্রেড করছি? পজিশনটা কার? সেলিং এর পজিশন। রিঅ্যাকশন কার? সেলার্স এর রিঅ্যাকশন। এইজন্য আমরা সেলিং এর জন্য ট্রেড করছি অ্যান্ড এই ক্যান্ডেল মেবি আমাদের লস দিতে পারে। দেখা যাক। ক্যান্ডেলটা আমাদের লস দিল। তাও এই জায়গাতে ট্রেড পড়লে তাও আমাদের লস দিত। আচ্ছা, আমাদের লস যাক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের কাছে নলেজ আছে অ্যান্ড আমরা বাইনারি ট্রেডিং এর সবকিছু জিনিস জানি এবং কি বুঝি। ভালোমতো দেখেন, এই যে প্রাইসটা আছে, কত প্রাইস? এই প্রাইসটা হচ্ছে 908। 908 যে প্রাইসটা আছে 908, ঠিক আছে? এই যে 908 এই প্রাইসটা কার? এই প্রাইসটা হচ্ছে বায়ার্সের। এই প্রাইসটা হচ্ছে বায়ার্সের। দেখেন রিঅ্যাকশনটা নোটিস করেন। রিঅ্যাকশনটা সেলার্স, সেলার্স, হ্যাঁ? ভালোমতো দেখেন, এই যে বায়ার অ্যাক্টিভ, এই যে বায়ার অ্যাক্টিভ। দেখেন, আমরা এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড করছি। কেন বায়ারের জন্য ট্রেড করছি? এই জায়গাটার 908 যে পজিশনটা, এই পজিশনটা কার? এই পজিশনটা হচ্ছে বায়ারের পজিশন। এই পজিশনটা হচ্ছে কার? বায়ারের পজিশন। বুঝেন যে রিঅ্যাকশন জানলেই হবে না। রিঅ্যাকশনের কার পজিশনে ক্যান্ডেল ওপেন হচ্ছে, কার পজিশনে ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, এই বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন এই ক্যান্ডেল আমাদের প্রফিট দিয়ে দিছে না? হ্যাঁ, প্রফিট। অ্যান্ড এই জায়গাটায় দেখেন মাঝখানে আমাদের লস গেছে। লস যাক, সমস্যা নাই, লস যাইতে পারে। এই পজিশনটা দেখেন, এই পজিশনটা হচ্ছে 929। এই যে 929 যে প্রাইসটা আছে দেখেন, এই যে 929 যে প্রাইসটা আছে, 929 প্রাইসটা হলো এটা আমাদের একটা সেলার্সের প্রাইস। এটা আমাদের একটা সেলার্সের প্রাইস অ্যান্ড এই সেলার্সের প্রাইস থেকে আমরা দেখা যাক সেলিং এর জন্য ট্রেড করতে পারি নাকি বায়ারের জন্য ট্রেড করতে পারি। বায়ার অ্যাক্টিভিটি, সেলার অ্যাক্টিভিটি, এই যে দেখেন আমরা এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড করছি অ্যান্ড ক্যান্ডেল দেখা যাক আমাদেরকে প্রফিট দেয় নাকি লস দেয়। প্রফিট দেয় নাকি লস দেয়, এই বিষয়টা। আমাদের কাছে হিউজ পরিমাণ ব্যালেন্স আছে, আমাদের কাছে হিউজ নলেজ আছে। আমরা পুরো বাইনারি মার্কেটটাকে কন্ট্রোল করতে পারি যে কার পজিশনে ক্যান্ডেল ওপেনিং হলে কোন দিকে যাবে, কার পজিশনে ক্যান্ডেল ক্লোজিং দিলে কোন দিকে যাবে, এটা আমরা বলতে পারি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রিঅ্যাকশনের পাওয়ার। দেখছেন এই যে এন্ট্রির নিচে ক্লোজিং না? হ্যাঁ, এন্ট্রির নিচে ক্লোজিং। এখন দেখেন এই যে পজিশনটা আমাদের ইউএসডি বিআরএল 84% আমাদেরকে দিচ্ছে অ্যান্ড এই জায়গাটায় দেখেন যে এই পজিশনটা আমাদেরকে একটু নোটিস করতে হবে অ্যান্ড দেখতে হবে 931। 931 যে প্রাইসটা আছে, 931 প্রাইসটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস। 931 প্রাইসটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস অ্যান্ড আমরা এখান থেকে রিঅ্যাকশন দেখে বায়ারের জন্য আমরা এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড। আচ্ছা, ওপেনিং এ আমাদের পড়ছে কোনো সমস্যা নেই। আমরা রিঅ্যাকশনটা দেখছি, বুঝতে পারছেন? আমরা এখানে রিঅ্যাকশনটা দেখছি। রিঅ্যাকশন দেখার পরে বায়ার্স পজিশনে বায়ার্সের রিঅ্যাকশন, আমরা বায়ার্সের জন্য ট্রেড করছি। বায়ার্সের জন্য ট্রেড করছি। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে যদি ট্রেডিংটার রিয়েল নলেজ থাকে, আপনি এই জায়গাটায় প্রফিট, শুধু প্রফিট করবেন। শুধু আমাদের এখানে গাইডলাইনটা অনুসরণ করতে হবে। আমাদের এখানে ক্যান্ডেলটা প্রফিট, ঠিক আছে? গ্যাপ ডাউন দিয়েও ক্যান্ডেলটা প্রফিট অ্যান্ড এই জায়গাটায় যে ক্যান্ডেলটা ওপেনিং হলো 931। এগেইন 931 পয়েন্টটা, 931 পয়েন্টটা কার? এর আগে পয়েন্টটা কার ছিল? বায়ারের পয়েন্ট। ঠিক, এটা বায়ারের পয়েন্ট হয়ে যাবে 931। ভালোমতো বুঝেন। এই যে প্রাইসগুলো, এই যে প্রাইসগুলো আছে, প্রাইসগুলো তো কথা বলে আমাদের সাথে। প্রাইসগুলো তো কথা বলে যে প্রাইসগুলো কি করতেছে এবং কি হচ্ছে। এই যে আপনাদের সাথে প্যাক করতে আসি, দেখেন সেলার্সের অ্যাক্টিভিটি, বায়ার্সের অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা এই ক্যান্ডেল একটু হোল্ড করি। আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করলে এই ক্যান্ডেলটা একটু হোল্ড করি। যেহেতু আমাদের বায়ার্সের পজিশনে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভিটি হয়েছে, এই ক্যান্ডেল সেলিংও হইতে পারে। যেহেতু আমি এটা কন্ট্রোলে নিতে পারবো না, এজন্য এই ক্যান্ডেল আমরা একটু হোল্ড করব। এই ক্যান্ডেল আমরা একটু হোল্ড করব। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং কি এটা হচ্ছে একজন রিয়েল ট্রেডারের কাজ। বুঝতে পারছেন? দেখেন এই ক্যান্ডেল, এরপরের ক্যান্ডেলটা কার পজিশনে ওপেন হচ্ছে, এই বিষয়টা দেখতে হবে। দেখেন 885, এই যে দেখেন 885, ঠিক আছে? এই যে 885 প্রাইসটা, এই যে সম্পূর্ণ একটা প্রাইস 885, 0.17 এই প্রাইসটা কার? প্রাইসটা কার? এটা কি আপনি জানেন? জানেন না। আপনি ট্রেড করবেন কিভাবে? এই দেখেন, এই যে প্রাইসটা আছে সেই সম্পূর্ণ প্রাইসটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস। সম্পূর্ণ প্রাইসটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস অ্যান্ড এই এরিয়াতে বায়ার্সের প্রাইস আছে। দেখেন সেলিং এর জন্য অ্যাক্টিভিটি, আমরা এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড করব। এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড করব ক্যান্ডেলের মাস থেকে। দেখা যাক এখন আমাদেরকে প্রফিট দেয় নাকি লস দেয়, দেখা যাক। এই যে 885 প্রাইসটা কার?
প্রাইসটা হচ্ছে সেলার্সের প্রাইস। রিঅ্যাকশনটা দেখছি কার? রিঅ্যাকশনটা দেখছি হচ্ছে সেলার্সের। তাহলে আমরা ট্রেড করব কিসের কার জন্যে? বলেন আমাকে বুঝান। এই জায়গাটায় আপনাদেরকে যে রিঅ্যাকশন শিখাচ্ছে যে ঐরকম রিঅ্যাকশন করলে ঐরকম হবে, ঐরকম রিঅ্যাকশন করলে ঐরকম হবে। দেখেন বাইনারি ট্রেডিং মুখস্থই চলে না। বুঝতে পারছেন? দেখছেন আমাদের প্রফিট দিছে। এটা কোন পজিশনে ট্রেড করছে এবং কোথায় প্রফিট দিছে। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। বাইনারি ট্রেডিং মুখস্থতে চলে না। যে এরকম বিহেভিয়ার করলে এরকম বিহেভিয়ার করলে এরকম হবে, এরকম হবে, এরকমটা না। পজিশন জানতে হবে যে প্রতিটা ক্যান্ডেলের পজিশন কি করতেছে। এই যে প্রতিটা ক্যান্ডেলের পজিশন কি করতেছে। আর আমাদের এটা কিন্তু লাইভ ব্যালেন্স চলতেছে। লাইভ ব্যালেন্সটা আমি শো করতেছি না। বুঝতে পারছেন? দেখেন আমাদের সেলার্স পজিশনে ক্যান্ডেল ওপেন, রিঅ্যাকশন, একটু সেলিং এর পুশ, দেখা যাক বায়ারের পুশ। আমরা আচ্ছা এই ক্যান্ডেলও আমরা হোল্ড করি। যেহেতু আমাদের 30 সেকেন্ড আমরা এই ক্যান্ডেল সেলিং এর জন্য ট্রেড করতে পারতাম তখনই যদি আর যদি হালকা একটু সেলার্সের প্রেসার দিত। হালকা একটু সেলার্সের রিঅ্যাকশন দিত। কারণ এই যে প্রাইসটাতে যে রিজেকশন খাচ্ছে যে এই যে প্রাইসটা আছে যে দেখেন এই যে প্রাইসটা আছে 836 837 এর আশেপাশে এই জায়গাটায় বায়ার কিন্তু আছে। এই জায়গাটা কিন্তু বায়ার আছে। বুঝতে পারছেন? ঠিক এই যে দেখেন এই যে লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল সেলিং এর জন্য। লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল সেলিং এর জন্য রিকভার করছে কারা? সেলার রিকভার করছে। সেলার রিকভার করছে। এই যে দেখেন আপনাদের সাথে ৫-১০ মিনিট ধরে এই যে মার্কেটটা কন্ট্রোল করলাম। আমি কিন্তু মার্কেটে সারা জীবন কন্ট্রোল করতে পারবো এইভাবে। ভালোমতো দেখেন। এই যে পজিশনটা কার পজিশনে ক্যান্ডেলটা ওপেন হইছে। এই ওপেন পজিশনটা দেখতে হবে 832 832 প্রাইসটা কার? 832 প্রাইসটা হচ্ছে সেলার্সের প্রাইস। 832 প্রাইসটা হচ্ছে সেলার্সের প্রাইস। এন্ড এই জায়গা থেকে একটু বায়ারের প্রেসার। আচ্ছা এই ক্যান্ডেল আমরা একটু হোল্ড করি। বিষয়টা হচ্ছে ক্যান্ডেল বলতে গিয়ে ক্যান্ডল বের হচ্ছে। এটা খুবই দুঃখজনক বিষয়। অ্যান্ড এটা একটু দুঃখজনকই আরকি। বিষয়টা দেখেন। এই ক্যান্ডেল পজিশনটা সেলার্সের পজিশন। ক্যান্ডেলে বায়ার্সের অ্যাক্টিভিটি ছিল। আর একটু যদি বায়ার্সের অ্যাক্টিভিটি দেখাই তো আমরা বায়ারের জন্য ট্রেড করতাম। আমরা বায়ারের জন্য ট্রেড করতাম। বুঝেন বিষয়টা। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। যদি আপনি আমার কাছে আসেন আপনাকে এই ট্রেডিং এর কিং বানাই দিব, রিঅ্যাকশন এর কিং বানাই দিব। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম রিঅ্যাকশন ট্রেডার হচ্ছে আমি। বুঝতে পারছেন? বাংলাদেশের সর্বপ্রথম রিঅ্যাকশন ট্রেডার হচ্ছে আপনি। যে যার ভিডিও দেখতেছেন আপনি এবং এই যে এতক্ষণ ধরে ভিডিওতে আছেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এতক্ষণ ধরে ভিডিওটায় আছি এবং শেষ পর্যন্ত দেখছি। দেখেন এই ক্যান্ডেলটা কার পজিশনে? সেলার্স পজিশনে ওপেন অ্যান্ড এই ক্যান্ডেলে আমরা বায়ারের জন্য ট্রেড করব। দেখেন এই যে ক্যান্ডেলের যে পাওয়ার গুলো আছে, পাওয়ার শো যে করলো এই জায়গাটায়, এই যে পাওয়ার শো করলো স্টেবিলিটি। যারা পাওয়ার ট্রেডারের আছে স্টেবিলিটি জানে যে স্টেবিলিটি কি হয়, স্টেবিলিটি কি অ্যান্ড এরা জানে যে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবে। আচ্ছা দেখা যাক এটা আমাদের প্রফিট দেয় নাকি লস দেয়। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। অ্যান্ড মার্কেট যেহেতু কন্টিনিউয়াসলি ডাউনের দিকে চলতেছে আমাদের ডাউনের দিকে যাইতে হবে না। দেখেন লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল এই যে দেখেন লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল কি করছে? ক্যান্ডেল আমাদেরকে প্রফিট। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিঅ্যাকশনের পাওয়ার। অ্যান্ড এই পজিশনটা দেখেন। এই পজিশনটা এই পজিশনটা হচ্ছে 801 801 যে পজিশনটা আছে 801 পজিশনটা হলো সেলার্সের পজিশন। বুঝতে পারছেন? 801 যে পজিশনটা আছে 801 পজিশনটা হলো সেলার্সের পজিশন। অ্যান্ড এখান থেকে আমরা সেলিং এর জন্য আসবো? না। দেখেন আমাদের এই জায়গাটায় সেলার্সের অ্যাক্টিভিটি হ্যাঁ, আমরা এই জায়গাতে সেলিং এর জন্য এখন ট্রেড করতে পারি। কারণ আমাদের এই জায়গাটা রিঅ্যাকশন দেখাইছে কার? রিঅ্যাকশন দেখাইছে হচ্ছে সেলার্সের। দেখেন একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে আপনি এই রিঅ্যাকশনটা ধরতে পারলেন না এবং আপনার লস দিবে এই জায়গাটায়। আর রিঅ্যাকশন ধরা খুবই ইজি যদি আমি আপনাকে ভালোভাবে শিখাই দিই। বুঝতে পারছেন? দেখা যাক আমাদের এই ক্যান্ডেল প্রফিট নাকি লস। দেখা যাক ৪, ৩, ২, ১ লাস্ট অফ দ্য টাইম আমাদের লস। অ্যান্ড এই পজিশনটা যে পজিশনটায় আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই পজিশনটা নির্ণয় করতে হবে। এই পজিশনটায় ক্যান্ডেলটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমাদেরকে দেখতে হবে যে 816 যে প্রাইসটা আছে গ্যাপ আপ করছে এটা হচ্ছে বায়ার্সের প্রাইস। এটা হচ্ছে কার প্রাইস? বায়ার্সের প্রাইস। দেখেন এই জায়গাটায় পাওয়ার নিয়ে যারা কাজ করে, দেখেন আমি কিন্তু কম পাওয়ার জানি না। পৃথিবীতে যত কোর্স আছে, যত নলেজ আছে দাঁড়ান আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করব। এই পজিশন থেকে বায়ারের জন্য ট্রেড করব। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যত নলেজ আছে, নলেজ এই ট্রেডিং এই বাইনারি ট্রেডিং এর
সব মনে করেন ঘুলে খেয়ে শেষ। বুঝতে পারছেন? এজন্য আপনাদেরকে দেখাচ্ছি না। দেখেন কোনখান পর্যন্ত মার্কেটটা কন্ট্রোল করে আসলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ঠিক আছে? ১৩, ১৪, ১৫ এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেইন করে তো দিলাম। আচ্ছা, এটা আমাদের লাস্ট অফ দ্যা টাইম লস অ্যান্ড ৩০ সেকেন্ড থাকার কারণে আমাদের প্রফিট। ৩০ সেকেন্ড থাকার কারণে আমাদের প্রফিট। এই ক্যান্ডেল গ্রিনই হয়েছে কিন্তু আমাদের ট্রেডটার এই যে ট্রেডটার নিচে ক্লোজিং। ট্রেডটার নিচে ক্লোজিং। অ্যান্ড আপনি বুঝতে পারবেন যদি আপনি রিঅ্যাকশনটা দেখেন, আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা কি হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে এবং কিসের জন্য হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি কন্টিনিউয়াসলি মার্কেটটা আপনাদেরকে রিডিং করে দিচ্ছি। এটা হচ্ছে ওটিসি মার্কেট। এই যে USD BRL ওটিসি মার্কেট। হ্যাঁ? এই ক্যান্ডেলও এখান থেকে আমরা আচ্ছা টাইমটা যেহেতু শেষ, আমরা এই পজিশন থেকে যে এর আন্ডারে এর পজিশন থেকে বায়ার্সের জন্য ট্রেড করতে পারতাম। অ্যান্ড এই পজিশন থেকে বায়ার্সের জন্য ট্রেড করতে পারতাম। যেহেতু আমরা টাইমটা মেইনটেইন করতে পারি নাই, এর জন্য আমরা ট্রেড করতেছি না। অ্যাভয়েড, কারণ আমাদের কাছে নলেজ আছে। মার্কেট যখন আমরা ভালো দেখব তখন আমরা কোপায় দিতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। অ্যান্ড এটাই হচ্ছে সাইকোলজি। যারা এখনো রিয়েল নলেজের পিছনে ছুটতেছেন, দেখেন আমাদের এই যে দেখেন আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিচ্ছে না? এই জায়গাতে যদি আমাদের এন্ট্রি থাকতো, এন্ট্রির উপরে ক্লোজিং। এটা আমাদের প্রফিট। ডেফিনিটলি এটা আমাদের প্রফিট। বিষয়টা হচ্ছে যে যারা রিয়েল কিছু জিনিস শিখতে চাচ্ছেন, দেখেন আপনাদের সাথে কথা বলতেছি আমি প্রায় ১০ মিনিট, ১৫ মিনিট, মেবি ১৫ মিনিটের মতো। এই যে ১৫ মিনিটে আমি ১০ টা ক্যান্ডেল রিডিং করে দেখাইলাম। ক্যান্ডেলে কয়টা লস গেছে? হাইয়েস্ট ৫ টা। হাইয়েস্ট ৫ টা। ঠিক আছে? ১০ মিনিটে ১০ টা ক্যান্ডেল যে এনালাইসিস করে হাইয়েস্ট ৫ টা। ৫ টা ক্যান্ডেল লস গেছে। 50-50 এনালাইসিস হইলো আমাদের তাইলে। বিষয়টা হচ্ছে হাইয়েস্ট ৩ টা ৪ টা লস যাইতে পারে। মেবি আমাদের কথায় লস গেছে এটা বলতে পারতেছি না। হ্যাঁ? ভিডিওটা যদি রিভার্স করে দেখা যায় তাহলে বলা যাবে যে কয়টা লস হয়েছে এবং কয়টা লস হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলবেন যে কয়টা লস এবং কি আমাদের এই যে রিঅ্যাকশন মোতাবেক যে ট্রেড গুলো চলতেছে, কয়টা লস হইছে, কয়টা কি হইছে আপনারা অটোমেটিক ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানাবেন এবং বলবেন। বিষয়টা আপনাদেরকে একটা জিনিসে আমি জানাইতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রিঅ্যাকশন ট্রেডার হচ্ছে যার ভিডিও দেখতেছেন সে ছিল এবং সে থাকবে এবং সারা জীবন রয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ রিঅ্যাকশন যে ব্যক্তি তৈরি করতে পারে রিঅ্যাকশনের কনফার্মেশন, সে ব্যক্তির কাছে এই ট্রেডিংটা কিছুই না। এখন আমাকে অনেকজন প্রশ্ন করবেন যে, "ভাই আপনি তো এত রিঅ্যাকশন জানেন, তাহলে আপনি কোটিপতি।" হ্যাঁ, কোটিপতি না হলে কি আমি এখানে আপনাকে দেখাইতে আসি? বিষয়টা হচ্ছে এইরকম যে, আমার কাছে রিয়েল নলেজ আছে। আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা নেন। আপনি এটা নেন এবং বুঝেন যে ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হচ্ছে অ্যান্ড ক্যান্ডেলগুলো কিভাবে যাচ্ছে অ্যান্ড ক্যান্ডেলগুলো কিভাবে কি করতেছে। বুঝতে পারছেন? এই যে দেখেন ২০ মিনিট আপনাদের সাথে প্যাক করতেছি ১৫-২০ মিনিট। এখানে যারা ছিলেন তারা তো অনেক কিছু বুঝতে পারছেন এবং অনেক কিছু জানতে পারছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে একটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে। একটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে। যারা শিখতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে পারেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা এখনো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাননি, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্ক্যামার থেকে সবাই দূরে থাকেন। এই যে ২ দিনের, ২৪ দিনের ট্রেডার, ২ দিনের ট্রেডার, তারপরে হচ্ছে এতদিনের ট্রেডার, এরকম বলেন তো যে ১৫-২০ মিনিট ধরে মার্কেটটা কন্টিনিউ করবে। বইলেন তো যে কন্টিনিউ করে দেখান প্রত্যেকটা ক্যান্ডেল কি হচ্ছে। আর এই জায়গাতে যারা মুখস্থ ট্রেড করে, এই যে এই কথাটা বললাম, এই যে এখানে স্টেবিলিটি কার? স্টেবিলিটি দেখেন কার? সেলার্স এর স্টেবিলিটি। সেলিং এর জন্য ট্রেড করবে লস। এমটিজি লস। কয়টা এমটিজি করবে এই জায়গাটায়? বায়ার্স এর স্টেবিলিটি। ঠিক আছে? বায়ার্স এর জন্য ট্রেড লস। এমটিজি লস, এই যে এমটিজি লস, এই যে এমটিজি লস। কতগুলো লস দিতে পারে এই জায়গাটায়। তাই এখানে আমরা ১ মিনিটের জন্য ট্রেড করব। ১ মিনিটের সাইকোলজিটা বুঝতে হবে। ১ মিনিটে মার্কেটটা কি করতেছে, ১ মিনিটে বায়ার সেলার পজিশন বুঝতে হবে এবং সবকিছু বুঝতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের ভিডিও আজকে এতদূর পর্যন্তই। যদি আরো লং ভিডিও লাগে, এর থেকেও আরো লং, হ্যাঁ? আমাকে অবশ্যই বলবেন যে আপনাদেরকে প্রতিটা ক্যান্ডেল যদি বলেন ১ ঘন্টায় ৬০ টা ক্যান্ডেল হয়, ৬০ টা ক্যান্ডেল আমি এনালাইসিস করে দেখাবো আপনাদেরকে। ইনশাআল্লাহ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।